আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো কথা নেই। দেখো সকালবেলায় কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে আমার হাঁস মুরগিগুলো ডাকছে, বের করতে পারছি না। আসলে বৃষ্টি আসলে মানুষেরও কষ্ট, পশু পাখিরও কষ্ট হয়। দেখো এই যে গাছগুলা ভিজে পানি পড়ছে বৃষ্টিতে, আর ওদিকে হাঁসগুলা ডাকছে। হাঁস একটু বৃষ্টির মধ্যেই ছাড়া যায়, কিন্তু মুরগিগুলো বৃষ্টিতে ভিজলে অসুখ হয়, ছাড়তে পারি না। পাক পাক শুরু করছে। দেখো ঘরের মধ্যে কি লাগাইছে ওরা, দেখো দেখো। আর এখানে মুরগি, এই দেখো হাঁসগুলা বের হওয়ার জন্য কেমন করছে। এখন মুরগিগুলাকে আমি ঘরের মধ্যেই খেতে দেব। আর দেখো চারিদিকে বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি পড়ছে, জোরেও না আস্তেও না। আমি হাঁসগুলা একটু পর ছেড়ে দেবো, আর মুরগিকে এখন ঘরের মধ্যেই খেতে দেব। দাঁড়া, তোদের খেতে দিচ্ছি, বের হবি না। থাম থাম থাম, আল্লাহ, ঘরের মধ্যেই খা, ঘরের মধ্যেই খা। যা 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 যা, বৃষ্টি, যা 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 যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। এই তো অবস্থা, বৃষ্টি আসলে পশু পাখির কি কষ্ট। ওদের ঘরেই খেতে দিলাম। দাঁড়া, তোদের আর কিছুক্ষণ পর ছাড়বো। হাঁসগুলা বের হওয়ার জন্য কি অবস্থা, ডাকছে। আর এদিকে মুরগিকে ঘরে সারাদিন রাখলে ওরা চিল্লায় না। আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, গাছালিগুলা চকচক করছে। বৃষ্টির পানিতে সব ময়লা আবর্জনা ধুয়ে গেছে। প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে সুন্দর লাগলেও মানুষেরও কষ্ট, পশু পাখিরও কষ্ট। দেখো আমার বাড়ির আঙিনায় অবস্থা কি, টিপটিপানি বৃষ্টিতে কাদা হয়ে গেছে। অনেক অসহায় মানুষ আছে, এই বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারে না, বাজারঘাট করতে পারে না। রিক্সা চালকরা আছে, রিক্সা নিয়ে বের হতে পারে না। তাদের সব দিক দিয়ে খুবই কষ্ট। এই তো অবস্থা।